জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখলে মনে হয় শয়তানের আব্বা। বললেন মুবিন মেহেদী, এই শান্তা ফারজানার স্বামী। তিনি বললেন জামাতের আমির চেহারা দেখলে নাকি মনে হয় শয়তানের আব্বা। নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অসংখ্য সময় আমরা দেখেছি সংসদের মধ্যে যখন তিনি বক্তব্য দিতেন, আমাদের ডক্টর শফিকুর রহমান হোক সে বিরোধী দলের নেতা, কিন্তু প্রধান সরকারি দলের প্রধানেরাও তাকে সম্মান দেয় মুরব্বী হিসেবে। তার মুখের ভাষা যে সুন্দর করে মানুষকে বুঝায়, এটা শুনেই মানুষ মুগ্ধ হয়ে যায়। আর এই শয়তানদের শরীরের মধ্যে আঁচ লাগে। এরা শয়তান, এরা হাজাজিল, এরাই হলেন মানুষ বেশে শয়তান। ডক্টর শফিকুর রহমানের চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, মুখে যা আসবে তাই বলবেন, মুখে যে কথাই আসবে সে কথাই বলবেন। একটু ভেবেচিন্তে দেখতে চান না আপনারা? একটু ভাববেন না? একজন এত বড় মানুষের ব্যাপারে আপনি কথা বলবেন? বাংলাদেশের একজন সিনিয়র নেতা তিনি, একজন দলের প্রধান তিনি। আপনি রাজনীতি করেন, ঠিক আছে, রাজনীতির ভাষায় কাউকে আপনি আক্রমণ করেন। রাজনীতি আপনি তো কিছুই বোঝেন না, রাজনীতির রয়ে বোঝেন না। গালিগালাজ করলেই কি বড় নেতা হওয়া যায়? গালি দিলেই কি মানুষকে বড় হয়ে যায়? না, রেগে গেলেন তো হেরেই গেলেন। গালি দিয়ে কখনো মানুষকে ছোট করা যায় না। আপনি যদি আমাকে গালি দেন তো আমারে তো আপনি বড় বানাবেন, আপনি আমারে বড় নেতা বানাবেন। আমার স্পষ্ট একটি কথা খেয়াল আছে, একজন বড় রাজনীতিবিদ, তার মুখ থেকে আমার শোনা, তিনি বলছেন আমরা যারা জাতীয় রাজনীতিবিদ, যারা সর্বোচ্চ রাজনীতিবিদ, আমরা তো সকল নেতার কথা তো মুখের মধ্যে আনি না। আমরা যেই সমস্ত নেতাগুলোর কথা মুখে আনি তারা সামনে পরবর্তীতে নেতৃত্ব দিবেন বলে আমরা মন্তব্য করি। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন, কাউকে গালি দিয়ে কেউ কোনোদিন বড় হয় না। সবর করাটার নামই হচ্ছেন ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জলিল কদর, নাম তার হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত বড় একজন বিনয় মনের সাহাবী ছিলেন, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন একবার হযরতে উমরের শাসনে একটা ফাঁসির কাষ্ঠের আসামিকে দাঁড় করানো হলো, ফাঁসির কাষ্ঠের আসামি গলার মধ্যে রশি লাগিয়া ফাঁসিতে ঝুলাবে, এমন সময় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই আসামি, মৃত্যুর আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, তোমার মনের কিছু স্বপ্ন থাকলে বলো, আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। আসামির চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মনের আশা যদি পূর্ণ করতে চান তাহলে আমার গলার থেকে রশিটা ছেড়ে দেন। বলে কেন? বলে এখান থেকে 350 কিলোমিটার দূরে আমার বাড়ি, আমি আর কিছু গ্রামের মধ্যে আমার কিছু ঋণ আছে, আমি ঋণ পরিশোধ করে আবার ফিরে আসব, আমাকে গলার মধ্যে রশি লাগাই আমাকে মারবেন। আমিরুল মুমিনিন হাসেই বললেন, কি বড় তুমি চালাক যে তোমার কথায় আমি ছেড়ে দেব, 350 কিলোমিটার দূর থেকে তুমি আবার আসবা, এটা কেমনে বিশ্বাস করলা? আমিরুল মুমিনিনের সামনে আসামি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি জানি আমার মনের আশা পূর্ণ হবে না, এই জন্য আপনি বলেই আমি এই আবদারটুকু করলাম। তো আপনি এইটুকু বিশ্বাস রাখেন, আমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি স্বেচ্ছায় আপনার কাছে এসে খুনের পরিচয় আমি দিতাম না। আমার আল্লাহর ভয় আমার আছে, পরকালের ভয় আমার আছে, অন্তরে আমার পরকালের ভয় আছে, কবরের ভয় আছে, মিজানের ভয় আছে, ফুলসেরাতের ভয় আছে বলে তো আমি নিজেই স্বেচ্ছায় আপনার কাছে আমি ধরা দিয়েছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী হাত উত্তোলন করে বলছেন, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, এই মদিনার ভিতরে যদি তোমার পক্ষে কেউ একটা জিম্মাদারিত্ব নেয়, তোমার পক্ষে যদি কেউ একজন দায়িত্ব নেয় যে তুমি চলে গেলে তার বদলায়, তুমি না আসলে তার বদলায় তাকেই ফাঁসির কাষ্ঠে মারবো, তোমার পক্ষে যদি কেউ একজন আত্মীয় যদি সাফারি করে তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। আমিরুল মুমিনিনের সামনে আসামি ডাক দিয়ে বলে, হযরত আমিরুল মুমিনিন, তার হবে না, কারণ এই মদিনায় আমি কোনোদিন আসিনি, এই প্রথম আমার আসা। একজন সাহাবী হাত উঠিয়েছেন, হাজার সাহাবীদের মধ্যে হাত উঠিয়েছেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কে? বলে, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমার হাতটা হচ্ছে না, আমি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর, কেন হাত উঠাইলা? বলছে, এই আসামিকে ছেড়ে দেন, এই আসামিকে 7 দিনের সময় দেন, এই আসামি যদি না আসে তাহলে আমি তার বদলে আমাকে মারবেন।
আমিরুল মুমিনিন হযরত উমর সহ শত শত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এই আবু যর, তুমি জানো এই লোকটার সম্পর্কে? তুমি জানো এই লোকটা খুনি, এই লোকটা মানুষ হত্যা করেছে, এই লোকটার পক্ষ তুমি নিচ্ছ? তো এই লোকটা যদি না আসে 350 কিলোমিটার দূর থেকে, তাহলে তার বদলা কিন্তু তোমাকে ফাঁসির কাস্টে চড়তে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, লোকটি তখন সঙ্গে সঙ্গে বলছেন, আপনি ভয় পাবেন না ভাই আবু যর, আপনি আমার দায়িত্বের জিম্মাদার নিলেন, আমি আপনার ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না, আপনি শুধু আমাকে 7টা দিন সময় দেন, আমি এই যে উটের ঘোড়ার পিঠে চললাম, আমি চললাম ঋণ পরিশোধ করার জন্য। আল্লাহ তাআলার প্রিয় বান্দা দৌড় দিয়ে গেলেন নিজের জন্মস্থানে, যে সমস্ত ঋণ পরিশোধ করে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে, যেই দিন সময় মতো আসার কথা, আসতে কয়েক ঘন্টা দেরি হয়েছে বলে লক্ষ হাজার হাজার মানুষের সামনে আমিরুল মুমিনিন জুমার নামাজের পরে একটা নিরপরাধ সাহাবীকে, আবু যর গিফারিকে, ওই খুনের আসামির বদলায় তাকে ফাঁসির কাস্টের দাঁড় করাইয়া রাখছে। গলার মধ্যে রশি লাগাইছে, অপেক্ষা আর নাই, যেহেতু ওয়াদা দিয়েছি আগামী জুমার নামাজের পরে এই ফাঁসির কাস্টের আসামিকে ফাঁসিতে ঝুলানো হবে, যেহেতু এই আসামি আসলো না, তার বদলায় আপনাকে মরতে হবে। সাহাবায়ে কেরামেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হায় হায়, একজন নিরপরাধ সাহাবী, নবীর একজন হাতে গড়া সাহাবী, তাও আবার যেমন তেমন সাহাবী নয়। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেছেন, হযরতে আবু যর খাদেমে খায়রুল বাশার, জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। হযরতে আবু যর গিফারি এত একজন দামি সাহাবী তিনি ছিলেন যে আল্লাহর ফেরেশতা জিবরাইল জমিনের মধ্যে এসে নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আবু যর গিফারিকে জানেন? ওর দাম কত? আসমান জমিনের যত ফেরেশতা আসে সবাই আপনার আবু যর গিফারির সম্পর্কে আমরা গর্ব করে কথা বলি। সেই আবু যর, সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, যেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন নবীর কন্যা ফাতেমার কবর খননের পরে নিজেই কবরের মাটিকে প্রশ্ন করছিলেন তিনটি, হে কবরের মাটি, তুমি জানো তোমার বুকে আজকে কে আসবে? এই কবরের মাটি, তুমি জানো তোমার কবরে আজকে কোন মেহমান আসবে? তিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ। নবীর পবিত্র জবান দিয়ে শুনছি, নবী বলেছেন সমস্ত নারীদের জান্নাতের যিনি নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন ফাতেমা, তার সাথে বেয়াদবি করিও না। হযরতে আবু যর আবারও কবরের মাটিকে লক্ষ্য করে বলছেন, এই কবরের মাটি, তুমি জানো তার পরিচয় কি? বলে না, বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের যারা নেতৃত্ব দিবেন জান্নাতের ভিতরে, তাদের দুই সন্তান ইমাম হাসাইন হুসাইন হচ্ছেন তার কলিজার টুকরো সন্তান। সুতরাং শহীদের মায়ের সাথে তুমি বেয়াদবি করো না। কবরের মাটিকে আবারও প্রশ্ন করে, হে কবরের মাটি, তুমি কি জানো তার পরিচয় কি? বলে না, বলে কবরের মাটি, এবার শোনো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না সৃষ্টি করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি হচ্ছেন আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মেয়ে ফাতেমা। সুতরাং নবীর মেয়ের পরিচয় শুনেও তুমি কবরের মাটি সাবধান হয়ে যেও, তার সাথে খারাপ আচরণ করিও না। সেই আবু যর, যে আবু যর কবরের মাটিকে লক্ষ্য করে প্রশ্ন করছিলেন, আর সেই কবরের মাটি জবাবও দিয়েছেন, হ্যাঁ আবু যর, আমি নবীর মেয়ে ফাতেমা আমি চিনি না, আমি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসাইন ও হুসাইনের মাকেও চিনি না, আমি সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, আমি ইমাম ফাতেমা জান্নাতের সরদার নিয়ে আমি তাও চিনি না, আমি হযরত আলীর বিবি তাও চিনি না। আমি কবরের মাটি শুধু চিনি নেক আমল আর বদ আমল। ভালো আমল নিয়ে যদি কেউ কবরে আসে, তার জন্য কবরের মাটি আমি গোলাম হয়ে যাব, আর যদি মন্দ আমল নিয়ে কেউ কবরে আসে, তার জন্য আমি কঠিন ব্যবহার খারাপ করে ফেলবো। আমি কবরের মাটি কারো পরিচয় জানি না, শুনি না, দেখি না। আমি কবর শুধু চিনি ভালো আমল আর বদ আমল। যেই ব্যক্তিটা ভালো আমল নিয়ে কবরে আসবে, তার বংশই যতই নিচু হোক, যেই আমল ভালো নিয়ে কবরে আসবে, তার আমল সেই ব্যক্তিটা ফকির হোক আর মিসকিন হোক আর ল্যাংড়া হোক আর কানাই হোক, যদি আমল ভালো নিয়ে আসে,
তার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। কবরের মাটি তার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি কেউ মন্দ আমল নিয়ে কবরে আসে, তাহলে কবরের মাটি তার জন্য এত দুর্ব্যবহার করবে যে কবরের মাটি তাকে আর চেহারার দিকে তাকাবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তির পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই, কোনো রাজনীতির পরিচয় নাই। আল্লাহর কাছে কোনো জুব্বা টুপি পাগড়ি এমন কোনো পরিচয় নাই। আল্লাহর কাছে ব্যক্তিগত পরিচয়ের থেকে সব থেকে দামি পরিচয় হচ্ছে নেক আমল। ভালো আমল নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ তাআলা তার সাথে ভালো আচরণ করবেন। মন্দ আমল নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ তাদের সাথে মন্দ ব্যবহার করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন।